জাকের আলী অনিক শুধু তিনিই না, বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলনে তিনি ছাড়াও এসেছেন আরও 5 জন খেলোয়াড়। আমি যদি নামগুলো বলি, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তানভীর ইসলাম আর অনেককে তো দেখলেনই। কোচিং প্যানেলের সদস্যরাও কিন্তু এসেছেন, কিন্তু সবচেয়ে যে ব্যাপারটা অবাক করার মতো সেটা হলো হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসেননি। 6 জন খেলোয়াড় অনুশীলনে এসেছেন কিন্তু হেড কোচ নেই। ব্যাপারটা একটু দৃষ্টিকটুই বোধহয় লাগে। যাই হোক, সবচেয়ে ভালো দিক যেটা সেটা হলো নাজমুল হোসেন শান্ত এসেছেন। সাধারণত দেখা যায় যে ম্যাচের আগে বাংলাদেশ দল এমনিতেও অনুশীলন করে না, ঐচ্ছিক অনুশীলনেও খুব একটা কাউকে দেখা যায় না। ঐচ্ছিক অনুশীলনের দিন সাধারণত খেলোয়াড়রা টিম হোটেলেই পার করেন, কিন্তু এই ম্যাচে শ্রীলঙ্কার ম্যাচের আগে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে অন্তত 6 জন খেলোয়াড়কে দেখা গেছে এবং তাদের মধ্যে অধিনায়ক নিজেও আছেন নাজমুল হোসেন শান্ত, যাকে নিয়ে লাস্ট কিছুদিনে অনেক বেশি আলোচনা সবই হচ্ছে। কেননা তার টি-20 স্ট্রাইক রেট, তার টি-20 অ্যাভারেজ, এমনকি তার সাম্প্রতিক পারফরমেন্স সব কিছুই কিছুটা তার বিপরীতে, কিছুটা না হয়তো পুরোপুরি তার বিপরীতে। সেই জায়গা থেকে শান্ত যে চেষ্টা, শান্ত যে নিবেদন, সেটা কিন্তু ধারাবাহিক আছে। কিছুদিন আগেও বাংলাদেশ দল অনুশীলন না করার কারণে অনেক সমালোচনা হয়েছে যে তারা দাওয়াত খেতে যায়, এখানে যায় ওখানে যায়, কিন্তু যেটা মূল কাজ অনুশীলন সেই কাজটাই তারা ঠিকঠাক মতো করে না। সেই জায়গা থেকে নাজমুল হোসেন শান্তর দল যেহেতু, শান্তর উপরে বেশি কথাটা যাবে, বেশি সমালোচনা তাকে নিয়েই হবে। ওই জায়গা থেকে শান্ত অনুশীলনে এসেছেন, এটা খুব ভালো একটা দিক এবং এটা প্রমাণ করে যে তিনি রানে ফিরতে কতটা মরিয়া এবং তিনি কতটা সিরিয়াস শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে এবং বাকি পুরো টুর্নামেন্টের জন্য। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তানজিদ হাসান তামিম এই মুহূর্তে টপ অর্ডারের একমাত্র পারফর্ম করা খেলোয়াড় বোধহয় তিনি, কেননা বাকি প্রত্যেকে লিটন দাস, সৌম্য সরকার কেউ কিন্তু রানে নেই। প্রত্যেককে নিয়ে অনেক আলোচনা চলছে। একমাত্র ব্যতিক্রম তানজিদ হাসান তামিম, যিনি মোটামুটি ধারাবাহিকভাবে রান পাচ্ছেন অভিষেকের পর থেকে, এবং অনেকের কাছে এখন তানজিদ হাসান তামিম হলেন দলের প্রথম পছন্দ, প্রথম ওপেনার। লিটন সৌম্যর মধ্যে হয়তো কাউকে খেলানো হবে অথবা দুজনকেও খেলানো হতে পারে, কিন্তু তামিম ওপেনিংয়ে থাকছেন সেটা অনেকের কাছেই প্রায় নিশ্চিত। এবং তানজিদ হাসান তামিম তার প্রথম টি-20 বিশ্বকাপটা যে রাঙিয়ে রাখতে চান তার প্রমাণ হলো তিনি রোজ তো অনুশীলন করেনি, ঐচ্ছিক অনুশীলনের দিনেও তিনি এসেছেন। এবং তাহিদ হৃদয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম, কারণ তার উপর অনেক বড় একটা দায়িত্ব। তিনি সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদের আগে ব্যাটিং করছেন। তিনি এমন একটা জায়গায় ব্যাটিংয়ে যেতে হচ্ছে লাস্ট কয়েক ম্যাচে যে একটা বড় ইনিংস খেলা যেমন তার উপর থাকে, সেই সাথে বিপরীত দলের থেকে চাপটা কমিয়ে আনাটার দায়িত্বটাও কিন্তু তাহিদ হৃদয়ের ওপর থাকে। সেই জায়গা থেকে তাহিদ হৃদয়েরও চেষ্টা কোনো কমতি নেই। তানভীর ইসলাম তো প্র্যাকটিস করছেনই। জাকের আলী অনিক, তার উপরও অনেকটাই দায়িত্ব থাকবে। সে বেস্ট 11-এ প্রথম ম্যাচে সুযোগ পাবে কিনা তা নিয়ে একটা কথা অথবা ডিবেট থাকতে পারে, কিন্তু জাকের আলী অনিক যদি সুযোগ পান, তিনি যে একদম ফুল প্রস্তুতি নিয়েই খেলতে নামতে চান সেটা নিশ্চিত। কোচিং প্যানেলের এত সদস্য এসেছেন, কিন্তু চন্ডিকা হাথুরুসিংহে কেন এলেন না তিনিই ভালো জানেন। এমনকি কোনো পেস বলার না আসার পরও পেস বোলিং কোচ কিন্তু এসেছেন, হাথুরুসিংহে আসেননি। হাথুরুসিংহেকে নিয়ে যে এই যে এত কথা, এত প্রশ্ন, অনেকেই যে দাবি করে যে এত কোটি কোটি টাকা খরচ করে কোচ রাখার কী দরকার, সেই প্রশ্নটা বোধহয় দিনে দিনে আরও যৌক্তিক হচ্ছে।